রমজান মাসে ইফতার শুধুই খাবার নয়, এটি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। বিশ্বের বিভিন্ন দেশে ইফতার টেবিল সাজানো হয় নানা স্বাদের মুখরোচক খাবার দিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর বিভিন্ন দেশে ইফতারির জনপ্রিয় খাবার সম্পর্কে। কোন দেশে ইফতারিতে কোন খাবারটি সবথেকে বেশি জনপ্রিয়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর ইফতারিতে আপনার পছন্দের আইটেম কোনটি সেটির নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। নাম্বার 1, বাংলাদেশ। বাংলাদেশে ইফতারিতে সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে পেঁয়াজু, বেগুনি, জিলাপি এবং বুন্দিয়া। এছাড়া ছোলা এবং মুড়ি তো রয়েছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার হচ্ছে পেঁয়াজু। এটি তৈরি করার জন্য প্রয়োজন মসুরের ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, বেসন এবং তেল। এটি তৈরি করার জন্য প্রথমে ভেজানো মসুরের ডাল মিহি করে ব্লেন্ড করতে হবে। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ও লবণ মিশিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে গরম তেলে ডুবে ভাজতে হবে। আর যখন এই সোনালী রং হবে তখন এটি তুলে ফেলতে হবে। যদিও আপনারা সকলেই জানেন পেঁয়াজু কিভাবে তৈরি করা হয়, কিন্তু তারপরও ভিডিওটি বড় করার জন্য আপনাদেরকে বলে দিলাম প্রস্তুত প্রণালী। নাম্বার 2, ভারত। ভারতে ইফতারিতে সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে হায়দ্রাবাদি হালিম। এটি তৈরি করার জন্য প্রথমে গম ও ডাল সিদ্ধ করে নিতে হবে। এরপর পেঁয়াজ ভেজে মাংস ও মশলা দিয়ে দিতে হবে। মাংস সিদ্ধ হলে গম ডালের মিশ্রণ দিতে হবে। হালকা আঁচে নেড়ে নিতে হবে এবং মাখা মাখা হলে পরিবেশন করতে হবে। নাম্বার 3, পাকিস্তান। পাকিস্তানে ইফতারিতে জনপ্রিয় খাবার হচ্ছে দই বড়া। এটি তৈরি করতে হবে মুগ ডাল ভিজিয়ে বাটা বানান, লবণ ও বেসন মেশান। এরপর গরম তেলে বড়ার আকারে ভেজে নিন। ঠান্ডা পানিতে ডুবে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে দইয়ে মিশিয়ে পরিবেশন করতে হবে। নাম্বার 4, সৌদি আরব। ইফতারিতে সৌদি আরবে সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে সাম্বুসাক। এটি তৈরি করা হয় ময়দা, গরুর কিমা, পেঁয়াজ এবং লবণ ও গোলমরিচ দিয়ে। নাম্বার 5, তুরস্ক। ইফতারিতে তুরস্কের সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে লাহমাজুন। এটির প্রস্তুত প্রণালী হচ্ছে ময়দার খামির তৈরি করুন। এরপর কিমা ও অন্যান্য উপকরণ মিশিয়ে পুর তৈরি করতে হবে। খামির পাতলা করে বেলে তার উপর কিমার মিশ্রণ দিন। এরপর মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট বেক করুন। এরপরে প্রস্তুত হয়ে যাবে তুরস্কের লাহমাজুন। নাম্বার 6, মিশর। ইফতারিতে মিশরের জনপ্রিয় খাবার হচ্ছে ফুল মেডামেস। এটি তৈরি করতে প্রয়োজন হয় সিদ্ধ ভাবা বিন, রসুন বাটা, লেবুর রস এবং জলপাইয়ের তেল। এটি মিশরের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। নাম্বার 7, মরক্কো। ইফতারিতে মরক্কোর জনপ্রিয় খাবার হচ্ছে হারিরা। এটি তৈরি করার জন্য মুরগি ও ডাল সিদ্ধ করতে হবে। এরপর সেটিকে টমেটো ও মশলা দিয়ে রান্না করতে হবে। ঝোল ঘন হলে তা পরিবেশন করতে হবে। নাম্বার 8, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার হচ্ছে গোরেঙ্গান। এটি তৈরি করতে প্রয়োজন হয় চিংড়ি, ময়দা, ডিম, লবণ ও গোলমরিচ।
নাম্বার 9 ফিলিস্তিন। ইফতারিতে ফিলিস্তিনের সবথেকে বেশি খাওয়া হয় মাকলুবা। এটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে চাল, মুরগির মাংস, পেঁয়াজ এবং মশলা। মুরগি মশলা দিয়ে ভালোমতো রান্না করতে হবে। এরপর চাল দিয়ে স্তর করে তা উল্টো করে পরিবেশন করতে হবে। নাম্বার 10 মালয়েশিয়া। মালয়েশিয়ার জনপ্রিয় খাবার হচ্ছে নাসি লেমাক। এটি চাল, নারকেলের দুধ ও পান্ডান পাতা দিয়ে রান্না করতে হয়। গরম ভাতের সঙ্গে সাম্বল বা মশলাদার চাটনি, সেদ্ধ ডিম ও ভাজা মাছ একসাথে পরিবেশন করা হয়। নাম্বার 11 আফগানিস্তান। ইফতারিতে আফগানিস্তানের জনপ্রিয় খাবার হচ্ছে বুরানি বাঞ্জন। এটি তৈরি করা হয় বেগুন, দই, টমেটো, রসুন, তেল ও লবণ দিয়ে। নাম্বার 12 কুয়েত। কুয়েতের জনপ্রিয় খাবার হচ্ছে মাছ বুস। এটি রান্না করার জন্য মাংস, পেঁয়াজ ও মশলা একসাথে কষিয়ে নিতে হবে। এরপর পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। এরপর সেই ঝোলে চাল দিয়ে রান্না করতে হবে এবং তা পরিবেশন করতে হবে। নাম্বার 13 সোমালিয়া। ইফতারিতে সোমালিয়ার জনপ্রিয় খাবার হচ্ছে সম্বুসা। এটি তৈরি করতে হয় ময়দার খামির বানিয়ে ছোট ছোট বল তৈরি করে। এরপর কিমা, পেঁয়াজ ও মশলা দিয়ে তা পুর করতে হবে। নেক্সট খামিরে পুর ভরে ত্রিভুজ আকারে এটি ভেজে ফেলতে হবে। নাম্বার 14 মালদ্বীপ। ইফতারিতে মালদ্বীপের জনপ্রিয় খাবার হচ্ছে মাছ হনি। এটি তৈরি করা হয় টুনা মাছ, নারকেল কুচি, পেঁয়াজ এবং লেবুর রস দিয়ে। টুনা মাছের এই খাবারটি মালদ্বীপে অত্যন্ত জনপ্রিয়। নাম্বার 15 ইরাক। ইফতারে ইরাকের জনপ্রিয় খাবার হচ্ছে তাবসিব। এটি তৈরি করা হয় গরুর মাংস, টমেটো, আলু এবং পেঁয়াজ দিয়ে। এটি তৈরি করার জন্য মাংস ও পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপর সেটিকে টমেটো দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এটির মধ্যে আলু দিয়ে সেটি ঢেকে দিতে হবে। আর যখন মাখা মাখা হয়ে যাবে তখন পরিবেশন করুন। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি শেফ কবে থেকে হলেন? সত্যি বলতে ভাই, ইউটিউবার হতে হলে কখনো শেফ হতে হয়, কখনো বা ডাক্তার হয়ে যেতে হয়, আবার কখনো ইঞ্জিনিয়ার হয়ে যেতে হয়। আসলে ইউটিউবার এমন একটা পেশা যার মধ্যে সব রয়েছে। তাই কমেন্টে আপনাদের এক্সট্রা করে বলা লাগবে না, ভাই আপনি কি করে জানলেন এগুলো কিভাবে রান্না করতে হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আর আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।